একজন আমেরিকান আর্মিকে কিছু অপরাধের কারণে জেলে বন্দি করে রাখা হয়, কিন্তু সে জেল থেকে বের হওয়ার পর পুনরায় আর্মি নয় বরং সে হয়ে ওঠে ভয়ানক এক গ্যাংস্টার। আর একজন আর্মি কিভাবে মাফিয়া ওয়ার্ল্ডের রাজা হয়ে উঠলো, আর এরপর সে কি ভয়ানক ক্রাইম গুলো শুরু করলো, আর সেই গ্যাংস্টারের শেষ ভয়ানক পরিণতি বা কি হয়েছিল সেটি জানবো আজকের এই মুভিটি থেকে। তো চলুন মূল গল্পে প্রবেশ করি, আর তার আগে তোমাদের স্বাগত জানাই দ্বীপ ছবিতে। মুভির শুরুতে আমরা নিক নামের একটি ছেলেকে দেখতে পাই। সে একসময় আমেরিকান আর্মিতে সৈনিক হিসেবে জব করত, কিন্তু এখন জাপানের একটি জেলে অপরাধের কারণে 10 বছরের সাজা ভোগ করছে। এমনই একদিনের ঘটনায় নিক ওয়াশরুম পরিষ্কার করার কাজ করছিল। তখন সে দেখতে পায় রাগী চেহারা শরীর ভর্তি ট্যাটুওয়ালা 5 জন লোক একটি রুম থেকে বের হচ্ছে। ওদের দেখেই মনে হচ্ছিল যে ওরা ভয়ঙ্কর কোনো অপরাধী। ওরা চলে যেতে নিক কৌতূহলবশত সেই রুমে যায় যেখান থেকে লোকগুলো বের হয়েছিল। সে দেখতে পায় রুমের ভিতরে একটি লোককে ছাদ থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। নিক অতি দ্রুত লোকটাকে উঁচু করে ধরে গার্ডদের ডাকতে শুরু করে, কিন্তু গার্ডেরা এসে নিককেই উল্টো পেটাতে শুরু করে। তবে নিক আসলে বুঝতে পারছে না আসলে তার ভুলটা কোথায়। এরপর দেখা যায় নিককে জেলের অন্য একটি রুমে শিফট করা হয়েছে। এই রুমটা তুলনামূলক অনেক ছোট এবং অন্ধকারে ভরা। রুমটার ভেতরে রীতিমতো দম বন্ধ হওয়ার মতো অবস্থা। একে তো এত ছোট রুম, তার উপর এখানে নিকের সাথে আরো একজন আছে। এই লোকটার নাম কিও, আর এই লোককে নিক ওয়াশরুম থেকে বাঁচিয়েছিল। কিও হলো সিরামিক্কু নামের একটি গ্যাং টিমের সদস্য। আর এই কিউ মূলত জেল থেকে পালাতে চায়, তবে নিক যদি তাকে পালাতে সাহায্য করে তাহলে সে নিককে সিরামিস্কু গ্যাং এর হয়ে কাজ করার সুযোগ দেবে। নিক সবসময় এই দলের ছায়াতলে সেফ থাকতে পারবে। কিউসির প্ল্যান সাকসেস করতে হলে প্রথমে তাদেরকে একটি হাতিয়ার জোগাড় করতে হবে, আর কিউ এই দায়িত্বটা নিককে দেয়। প্ল্যানটা এরকম যে অস্ত্রের সাহায্যে কিউ নিজেকে আঘাত করবে আর নিক গার্ডকে ডেকে আনবে। এতে গার্ডেরা তাকে হসপিটালে নিয়ে যাবে, আর সেখানে আগে থেকে কিসির লোক সেট করা থাকবে। এতে সহজেই সে পালিয়ে যেতে পারবে। নিক কিছুক্ষণ ভেবে কিউসির প্রস্তাবে রাজি হয়ে যায়। কিছুদিন পর নিক এই সুযোগটা পেয়ে যায়। যখন জেল থেকে কয়েদিদের পাহাড়ে কাজ করার জন্য নেওয়া হচ্ছিল, সে গার্ডদের চোখে ফাঁকি দিয়ে কিছু পাথর পকেটে ভরে নিয়ে আসে। তারপর সেগুলো ঘষে ঘষে ধারালো অস্ত্র বানায়। এরপর চলে আসে সেই মুহূর্ত যখন কিসি তার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে যাচ্ছিল। সে নিককে সময় মতো গার্ডদের ডেকে আনতে বলে। কোনো গার্ডদের আসতে দেরি হলে তার খেলা আজকে শেষ হয়ে যাবে। নিকও তাই করে। সেই পাথরগুলো দিয়ে কিসির পেট কাটার পর সে গার্ডদের ডেকে আনে। এতে কিউ এর প্ল্যান সাকসেসফুল হয়, আর নিক হয়ে যায় জেলখানার হিরো। সবাই তাকে সম্মান করে চলতে শুরু করে এবং সেই সাথে সিরামিস্কু গ্যাং এর সাপোর্ট পেয়ে যায়। আর তার সঙ্গে জেলের কোনো রকম নিয়ম তোয়াক্কা করার প্রয়োজন হয় না। শুধু তাই নয়, নিকের শাস্তির পরিমাণ একদম কমে আসে, আর সিরামিস্কু গ্যাং এর ফুল সাপোর্ট পেয়ে নিক কিছুদিনের মধ্যে জেল থেকে সম্পূর্ণ ছাড়া পেয়ে যায়। জেল থেকে আমরা এক নতুন নিককে বের হতে দেখতে পাই। নিককে নেওয়ার জন্য জেলের বাহিরে আগে থেকে একটি গাড়ি অপেক্ষা করছিল। এই গাড়িটি সিরামিস্কু গ্যাং থেকে পাঠানো হয়েছে। নিককে নিয়ে গাড়ি সোজা চলে আসে সিরামিস্কু গ্যাং এর হেড অফিসে। এখানে গ্যাং এর সব পার্টনাররা উপস্থিত ছিল, আর কিউকে সাহায্য করার জন্য সকলে নিককে ধন্যবাদ জানায়। আমরা বুঝতে পারি যে কিউ ছিল সিরামিস্কু টিমের অনেক গুরুত্বপূর্ণ একজন সদস্য। এবার নিককে তার কাজ বুঝিয়ে দেওয়া হয়। তাকে এক আমেরিকান বিজনেসম্যানের সাথে একটি ডিল করতে হবে। নিককে কিছু টাকাও দেওয়া হয় হাত খরচের জন্য। এরপর সে শহরে ঘুরতে বের হয়ে যায়। এতদিন পর জেল থেকে বের হয়ে সে বাইরের হাওয়া গায়ে লাগাতে চাইছিল। ঘুরতে ঘুরতে নিক একটি ক্লাবের ভিতরে ঢোকে। এখানে তার চোখ আটকে যায় এক জাপানি তরুণীর দিকে। মেয়েটির আকর্ষণীয় ব্যক্তিত্ব নিকের মনে কাড়া নাড়ছিল। সে কিছুক্ষণ ক্লাবে সময় কাটিয়ে মেয়েটিকে ভালো বকশিশ দিয়ে ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে কিউ আর নিক একটি মেটাল ফ্যাক্টরিতে যায় ডিল করার জন্য। এই ফ্যাক্টরি আস্তানি নামের একজন আমেরিকান বিজনেসম্যানের। নিক সিরামিস্কু গ্যাং এর লোক জেনেও আস্তানি তাকে খুব একটা দাম দেয় না, উল্টো তাকে বাজে ব্যবহার করতে শুরু করে। সাথে এটাও বলে যে সিরামিস্কু গ্যাং এর কোনো শর্ত পালন করতে সে বাধ্য নয়। আস্তানির কথা শুনে নিক বুঝতে পারে এই লোকের সাথে আর সোজা কথায় কাজ হবে না। সে একটা টাইপরাইটার মেশিন তুলে আস্তানিকে মারতে শুরু করে। মার খেয়ে আস্তানি চুপচাপ সিরামিস্কু গ্যাং এর সব সত্য মেনে নেয়। নিকের কাজে কিও অনেক খুশি ছিল। এই খুশি সেলিব্রেট করার জন্য কিসি পুরো টিম আর নিককে নিয়ে একটি ক্লাবে চলে আসে। ক্লাবে উপস্থিত সবাই সিরামিস্কু গ্যাং এর সদস্য ছিল। এতে পুরো ক্লাব হাসিতে ভরপুর ছিল। এমন সময় সেখানে শিশু নামক এক গ্যাং টিমের কয়েকজন সদস্য এসে উপস্থিত হয়। শিশু হলো সিরামিস্কু গ্যাং এর প্রতিপক্ষ। শিশু গ্যাং এর উপস্থিতিতে সেখানে আনন্দের মুহূর্তটাই মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। শিশু গ্যাং এর
এক সদস্য নিককে খোঁচা মেরে কথা শোনাচ্ছিল। নিক মোটেও এসব হজম করার ছেলে নয়। সে একটি বিয়ারের বোতল তুলে ওই লোকটার মাথায় বাড়ি মেরে বসে। এতে পুরো মহল গরম হয়ে যায়। দেখা যায় শিচু কিং এর সদস্য কম, তাই এখানে বিষয়টা আরো বড় করলে শেষে তারা টিকতে পারবে না ভেবে নিক আর তার টিমকে শুধুমাত্র হুমকি ধমকি দিয়েই চলে যায়। নিকের এই উগ্রতা সিরামিস্কো গ্যাং এর অন্য সদস্য এবং কিউ এর মন জিতে নিয়েছে। কিউ নিককে থাকার জন্য একটি ফ্ল্যাট দেয় আর ইয়াজুকা নামের ক্ল্যানের সদস্য হওয়ার জন্য অফার দেয়। সিনশিট হলে দেখা যায় কিউ আর নিক এক ক্লাবের মালিকের সাথে দেখা করতে গিয়েছে। এই ক্লাব মালিক সিরামিস্কো গ্যাং এর কোনো সত্য মানছিল না, তাই নিক তার সেই রূপ দেখায় যেটা সে আমেরিকান বিজনেসম্যানকে দেখিয়েছিল। নিকের এই কাজে কিউ সমর্থন আছে তাদের এই সাহসিকতার জন্য। দিনকে দিন সিরামিস্কো গ্যাং এর আধিপত্য চারিদিকে বেরিয়ে যাচ্ছিল। রাতের বেলা কিউ নিককে সিরামিস্কো গ্যাং এর সদস্যের জন্য তৈরি নাইট ক্লাবে নিয়ে যায়। এখানে নিক আবারও সেই জাপানি মেয়েকে দেখতে পায়। ফ্লোরে ডান্স করতে করতে হঠাৎ দেখে কিউ সেই মেয়েটাকে ডান্স ফ্লোর থেকে টেনে নিয়ে যাচ্ছে। নিকও সেখানে এসে পৌঁছালে কিউ মেয়েটার সাথে তার পরিচয় করিয়ে দেয়। মেয়েটির নাম লিনা। সে আসলে কিউ এর ছোট্ট বোন। কিউ নিককে বলে সে যেন লিনাকে বাড়িতে পৌঁছে দেয়। তবে বাড়ির দরজায় পৌঁছে হঠাৎই যেন লিনার আচরণ বদলে যায়। সে নিকের সাথে টাইম স্পেন্ড করতে চাইছিল। প্রথম দিকে নিকের কিছুটা আপত্তি থাকলেও কয়েক মুহূর্ত পরে সে লিনার সাথে তার বাড়ির ভিতরে চলে যায়। লিনা ঘুমিয়ে গেলে নিক তার পিঠে ইয়াজুকা ক্লানের ট্যাটু দেখতে পায়। এই ট্যাটু সহজেই বলে দিচ্ছিল যে লিনার সাথে মাফিয়া জগতে সরাসরি যোগাযোগ রয়েছে। পরের দিন কিউ সে নিককে আরো একটি নতুন কাজ দেয়। এবারে একজন আমেরিকান সৈনিকের সাথে আর্মস ডিলিং করতে হবে। তবে একটি শর্ত আছে, এই ডিলের কথা সিরামিস্কো গ্যাং এর অন্য কোনো সদস্য জানানো যাবে না। কিউ এর কথা মতো পরের দিন নিক ডিল করতে ঠিকানায় পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে একটা লাশ পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায় নিক। কোনো কিছু বুঝে ওঠার আগেই সেখানে শিচু গ্যাং এর কয়েকজন লোক চলে আসে। মূলত শিচু গ্যাং এর উদ্দেশ্য ছিল আর্মস ডিলিং এ হওয়া সব টাকা লুট করা। তবে নিক মোটেও বোকাশোকা নয়। সে কোনো বিপদ হতে পারে ভেবে আগেই $2 মিলিয়ন গাড়ির সিট কেটে তার মধ্যে লুকিয়ে রেখেছিল। ফলে শিচু গ্যাং এর লোকজন কোনো টাকা নিতে পারে না। ওরা চলেই যাচ্ছিল, তখনই আবার শিচু গ্যাং এর একজন নিকের উপর রিভলভার ট্যাপ করে ওকে মাটিতে বসতে বাধ্য করে। নিক বুঝতে পারছিল এবার থেকে কিছু একটা করতে হবে, এছাড়া সে ভীষণ বিপদে পড়ে যাবে। সে মুহূর্তে রিভলভার নিজের হাতে নিয়ে ওদের গ্যাং এর দুজনকে শুট করে দেয়। বাকিরা নিকের উপর অ্যাটাক করতে লাগলে সে ওদের একজনকে জিম্মি করে সকলকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। এই ঘটনা সিরামিস্কো গ্যাং এর লিডার জানতে পেরে যায়। তার মনে আতঙ্ক তৈরি হতে থাকে যে এই ঘটনার কারণে দুই পক্ষের গ্যাংদের মধ্যে অনেক বড় একটা গ্যাং যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এমনটা হয় তাহলে সেটা কোনো গ্যাং এর জন্যই সুফল বয়ে আনবে না। তিনি সকল সদস্যদের নিয়ে একটি মিটিং করেন। বোঝা যাচ্ছিল যে এই ঝামেলার মাঝে গ্যাং এর কোনো সদস্যই বেইমানি করে এই ঝামেলাটা বাঁধিয়ে দিয়েছিল, তাই সেই বেইমানকে খুঁজে বের করতে হবে। তবে নিকের করা কাজটার জন্য সেই দুই পক্ষের মধ্যে সেই উত্তেজনা চলেছে, সেটা আগে বন্ধ করতে হবে। আর এজন্য নিকের একটা কাটা আঙ্গুল শিশু গ্যাংকে পাঠানো হবে ক্ষমাপ্রার্থী তার নিদর্শন হিসেবে, যেন ওই দুই পক্ষের মধ্যকার গ্যাং যুদ্ধের ঝুঁকি কিছুটা কমানো যায়। যেহেতু নিকের এই পরিস্থিতির জন্য কিউ দায়ী, তাই সে নিকের সাথে শাস্তি ভাগ করে নিতে চায়। এরপর নিক এবং কিউ একটি করে আঙুল কেটে লিডারের সামনে রেখে দেয়, যা শিশু গ্যাংকে উপহার হিসেবে পাঠানো হবে। পরের দিন সিনে দেখা যায় গ্যাং লিডার আর নিক গাড়িতে করে কোথাও যাচ্ছে। এই সময় দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়। গাড়ি একটি জঙ্গলের কাছে গিয়ে থামে। লিডার নিককে জঙ্গলের ভিতরে নিয়ে গেলে দেখা যায় সেখানে আগে থেকে আরো অনেক সদস্য তাদের জন্য অপেক্ষা করছিল। আজকে নিককে সিরামিস্কো গ্যাং এর বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য লোক হিসেবে ঘোষণা করা হবে, যা নিকের জন্য সারপ্রাইজ ছিল। পূর্ববর্তী গ্যাং লিডারের তৈরি করা নিয়ম অনুযায়ী নিককে ভরসাযোগ্য সদস্য হিসেবে ঘোষণা করার পর রাতে পার্টির আয়োজন করা হয়। সেখানে সবাই অনেক আনন্দ উল্লাস করে। যেহেতু আজকে আনন্দের দিন ছিল, তাই নিক কিউ আর লিনার সম্পর্কের কথা জানিয়ে দেয়। লিনা যেহেতু কিউ এর বোন ছিল, তাই প্রথমে সে কিছুটা আপত্তি করলেও কিছুক্ষণ পর তা মেনে নেয়, কারণ কিউ জানে যে নিক ভরসা করার মতোই একজন ব্যক্তি। নিক নিজেকে সকলের কাছে আর গ্রহণযোগ্য করার জন্য পিঠে ইয়াজু ক্লানের ট্যাটু আঁকায়। ট্যাটু গ্যাং এর বিশ্বাসযোগ্যতার প্রতীক ছিল। সময় যত ঘোরাচ্ছিল ততই গ্যাং টিমের মধ্যে নিকের অধিপত্য
তো বাড়ছিল। একদিন নিক লিনাকে নিয়ে ট্রেনে করে কোথাও একটা যাচ্ছিল, তখন সে লক্ষ্য করে শিশু গ্যাং এর একজন সদস্য তাকে ফলো করছে। লিনা যেহেতু নিকের সাথে আছে তাই লিনার সেফটি নিকের কাছে প্রথম প্রায়োরিটি। এদিকে আবার শিশু গ্যাং এর কিছু সদস্য হঠাৎই সিরামিস্কু গ্যাং এর হেড অফিসে চলে আসে। এখানে দুই পক্ষের মধ্যে একটি মিটিং হয়। মূলত শিশু গ্যাং এর তরফ থেকে একটি ড্রিল নিয়ে আসা হয়েছে। এই এক লিডারের সাথে আরেক লিডারের ডিল হবে, কিন্তু শিশু গ্যাং এর পক্ষ থেকে অল্প বয়সে এক ছেলেকে পাঠানো হয়েছে। সিরামিস্কু গ্যাং লিডারের পছন্দ হয়নি। এরই মধ্যে সিরামিস্কু গ্যাং এর উরুচি নামের এক সদস্য লিডারকে ডিলটা এক্সপেক্ট করে নিতে বলে, যা লিডারের রাগ আরো বাড়িয়ে দেয় আর সে ডিলটা ক্যান্সেল করে দেয়। সেদিন রাতের ঘটনা আমরা দেখতে পাই আরুচি আর কিউ একটা ক্লাবে বসে ড্রিঙ্কস করছে। লিডার যে আরুচির কথা পাত্তা দিল না, সে বেশ রাগ। আরুচির মতে লিডার এখনো তাকে মূল্যায়ন করছে না। কিউ তাকে শান্ত থাকার পরামর্শ দেয়, কিন্তু আরুচি তার কথা না শুনে ক্লাব থেকে বাইরে চলে আসে। আগে থেকে জানা যায় লিনা ছিল আরুচির এক্স গার্লফ্রেন্ড, তবে আরুচির এখনো লিনাকে আগের মতোই ভালোবাসে। সে লিনাকে আবার রিলেশন কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট করতে থাকে। যেহেতু লিনা এখন নিকের সাথে জড়িয়ে গেছে সেহেতু সে আরুচিকে রিজেক্ট করে দেয়, কিন্তু এটা আবার আরুচির সহ্য হয় না। সে লিনার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে, কিন্তু লিনা কোনো রকমে তার হাত থেকে পালিয়ে আসে। পরের দিন একটি রেসলিং ম্যাচ দেখতে গিয়ে সিরামিস্কু আর শিশু গ্যাং এর সামনাসামনি সাক্ষাৎ হয়। এবার সিরামিস্কু গ্যাং লিডারের সাথে শিশু গ্যাং লিডারের কথা বলতে আসে, তবে এটা কোনো বিজনেস ডিল নয়, বরং সিরামিস্কু গ্যাং লিডারকে অবসরে যাওয়ার পরামর্শ দিতে এসেছে। সাথে সে সিরামিস্কু গ্যাংকে শিশু গ্যাং এর শাখা সদস্য হিসেবে নিতে চাইছে। স্বাভাবিকভাবে শিশু গ্যাং এর এই প্রস্তাবে পুরো রেসলিং ক্লাব গরম হয়েছে, তাই কেননা এই প্রস্তাবে সিরামিস্কু গ্যাং এর অস্তিত্ব সম্মান সব শেষ হয়ে যাবে, যা একদমই মেনে নেওয়ার মতো না। সিরামিস্কু লিডারও প্রস্তাবটা সরাসরি ক্যান্সেল করে দেয়। নিক শিশু গ্যাং এর লিডারকে এটা মনে করিয়ে দেয় যে সিরামিস্কু গ্যাংকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। এই গ্যাং এ রয়েছে অনেক হিংস্র নেকড়িদের বসবাস। এই ঘটনার পর যখন নিক বাসায় যাচ্ছিল তখন তার সাথে পৌলি নামক একজন আমেরিকান সৈনিকের দেখা হয়। চাকরি জীবনে পৌলি নিকের কলিগ ছিল। দুজনের কথাবার্তায় জানা যায় নিক যেই অপরাধের কারণে জেলে গিয়েছিল সেই অপরাধের শাস্তি হিসেবে নিকের উপর কোর্ট মার্শাল ল জারি হয়। আসলে নিক সুইসাইডাল অ্যাটর্নি নিয়ে সেই শাস্তি থেকে নিজেকে বাঁচিয়েছে, যা কেউ জানতো না। তবে পৌলি তা জেনে গেছে। এখন পৌলি যদি আমেরিকান হেডকোয়ার্টারে এই বিষয়ে কমপ্লেন করে তাহলে নিকের উপর আবার ইনভেস্টিগেশন শুরু হবে, যা নিকের জন্য অনেক রিস্কি ছিল। নিক চাইছিল না তার উপর আবার কোনো ইনভেস্টিগেশন হোক, তার কাছে পৌলিকে সরিয়ে দেওয়া জরুরি মনে হয়েছে। ভুলিয়ে ভালিয়ে পৌলিকে তার বাসা পর্যন্ত নিয়ে আসে। এরপর সুযোগ বুঝে সে পৌলিকে মেরে ফেলে। লাশ বাসাতেই লুকিয়ে রাখে। সে চলে যায় লিনার সাথে দেখা করতে। সে লিনার মুখে আঘাত দেখে সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে জিজ্ঞেস করে যে এটা কিভাবে হয়েছে, কে করেছে। কিন্তু আরুচি যেহেতু লিনার এক্স বয়ফ্রেন্ড ছিল তাই সে আরুচির নামটা নিককে বলতে চাইছে না। তবে নিককে একটা খুশির সংবাদ দেয় যে সে প্রেগনেন্ট এবং নিক সেই বাচ্চার বাবা। তখন নিক কিছুটা সময় লিনার সাথে কাটাতে চাইছিল, কিন্তু লিনা জোর করে তাকে বাসায় পাঠিয়ে দেয়। লিনা কেন এমনটা করলো নিক বুঝতে পারছে না। আর লিনার প্রেগনেন্সির কথা শুনে নিকের কাছে লিনার সেফটি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় যত যাই হয়ে যাক লিনার উপর সে একটু ফুলের টোকাও লাগতে দেবে না। পরের সিনে দেখা যায় নিক কিউ এর সাথে দেখা করতে এসেছে। সে কিউকে জানায় যে সিরামিস্কে হয় আর কোনো কাজ করবে না। লিনাকে নিয়ে সে সবকিছু সেরে অনেক দূরে চলে যাবে। কিউ ঠান্ডা মাথায় নিককে বসতে বলে আর তার সামনে দুটো তলোয়ার রেখে দেয়, একটা কিউ নিজের জন্য আর একটা নিকের জন্য। কি বলে সে ছোটবেলা থেকে লিনার সব দায়িত্ব একা হাতে সামলিয়েছে আর তার ভরসা ছিল নিকও লিনার দেখে রাখতে পারবে। নিক একটি তলোয়ার তুলে নিয়ে কিউকে কথা যায় যে সে সব সময় লিনাকে ভালো রাখবে। এরপর দুজনে মিলে পৌলির লাশটা দূরে এক জায়গায় মাটি চাপা দিয়ে দেয়, সাথে সকল প্রমাণ লোপাট করে দেয় যেন কেউ কোনো কিছু জানতেই না পারে। এদিকে আমরা জানতে পারি যে সিরামিস্কু গ্যাং এর সদস্য অরুচি হলো সেই বেইম্যান যে সব খবর শিচু গ্যাং এর কাছে পাচার করছে। সেই শিচু গ্যাং এর সাথে মিলে সিরামিস্কু গ্যাংকে ভেতর থেকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করে। পরের দিন সিরামিস্কু লিডার নিক আর কিউকে নিয়ে একটি দর্জির দোকানে যায়। দর্জি মাপ নেওয়ার জন্য আলাদা করে লিডারকে অন্য একটি রুমে নিয়ে যায়। বেশ কিছু সময় কেটে গেল। যখন লিডার রুম থেকে বেরিয়ে আসছিল না তখন নিকের মনে সন্দেহ জাগে। সে ওই রুমের ভিতরে যায়। সে দেখে একটি
একটি ছেলে লিডারকে মারার চেষ্টা করছে। নিক তৎক্ষণাৎ লিডারকে বাঁচায় আর কিউ তৎক্ষণাৎ চলে এসে সে অ্যাটাক করা ছেলেটিকে শুট করে মেরে ফেলে। ওরা তাড়াহুড়ো করে জায়গাটা থেকে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওখানে শিশু গ্যাং এর আরো সদস্য আগে থেকেই লুকিয়ে ছিল। তারা এসে অ্যাটাক করলে নিক আর কিউ দুজনে মিলে পরিস্থিতি সামাল দেয়, কিন্তু এই লড়াইয়ের মাঝে কিউ এর গায়ে গুলি লাগে আর কিউ এখানেই মারা যায়। এই ঘটনার পর লিডার একটি মিটিং ডাকে। সে সবাইকে জানিয়ে দেয় যে তাদের মধ্যে একজন বেইম্যান আছে যে ওদের সাথে মিশে ওদের পিছনেই ছুরি মারছে, যে গ্যাং এর সব খবর শিশু গ্যাং এর কাছে সাপ্লাই করছে, যার ফলস্বরূপ লিডারের উপর অ্যাটাক এবং কিউ এর মৃত্যু হয়েছে। লিডার বলে এই অ্যাটাকের মধ্যে দিয়ে অলরেডি গ্যাং যুদ্ধ শুরু হয়ে গেছে, তাদের অনেক ছাড় দেওয়া হয়েছে আর কোনোই ছাড় দেওয়া হবে না। এরপর নিক এসে লিনাকে কিউ এর মৃত্যুর খবর জানালে সে ভাইয়ের মৃত্যুর কান্নায় ভেঙে পড়ে। পরের দিন থেকে লিডারের আদেশ মতো নিক শিশু গ্যাং এর মেন গ্যাংগুলোকে খুঁজে মারতে শুরু করে। এই লড়াইয়ে শিশু গ্যাং কণ্ঠাসা হয়ে পড়েছিল। হঠাৎ একদিন শিশু গ্যাং থেকে একটি ছোট বাচ্চাকে দিয়ে লিডারের কাছে মেসেজ পাঠানো হয়। যে মেসেজ পাওয়া মাত্র সিরামিস্কো লিডার গ্যাং যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নেয়, আর এই সিদ্ধান্ত গ্যাং এর জন্য হুমকি স্বরূপ। তবুও সে সবাইকে নিয়ে শিশু গ্যাং এর পাঠানো মেসেজের লোকেশন অনুযায়ী পৌঁছে যায়, যেখানে আগে থেকে শিশু গ্যাং এর লিডার দলবল নিয়ে অপেক্ষা করছিল। শিশু গ্যাং এর সাথে ওরুশিকে দেখে কারো বুঝতে বাকি থাকে না যে দলের মধ্যে বেইম্যানটা আসলে কে। তবুও লিডার ওরুশিকে আরো একটি সুযোগ দেওয়ার কথা বলেছিল, তাই ক্ষমা স্বরূপ লিডার তাকে জড়িয়ে ধরলে সে ছুরি বের করে সকলের সামনে লিডারকে আঘাত করতে থাকে। সে বলতে থাকে সিরামিস্কো গ্যাং এর আর কোনো চিহ্ন রাখা হবে না। গ্যাং এর সদস্যরা লিডারকে বাঁচাতে আসলে শিশু গ্যাং এর লোকেরা ওদের গান পয়েন্ট নেয়। ওরিচি নিকের সামনে একটি প্রস্তাব রাখে। সে বলে যদি নিক লিনাকে তার কাছে ফিরিয়ে দেয় তাহলে সে নিকের প্রাণ ভিক্ষা দেবে। নিক অরুচির কথায় কোনো পাত্তা দিচ্ছিল না। তখনই দূর থেকে একটা স্নাইপার নিকের পায়ে শুট করে। অপরদিকে শিশু গ্যাং এর দেওয়া ইনফরমেশনে পুলিশ সিরামিস্কো গ্যাং এর হেড অফিসে তল্লাশি চালায়। হেড অফিসে আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে ফেলে। পরের দিনে দেখা যায় নিক শিশু গ্যাং এর চোখ ফাঁকি দিয়ে কোনোভাবে পালিয়ে সে সরাসরি লিনার কাছে চলে এসেছে। সে লিনাকে কোনো সুরক্ষিত জায়গায় রাখতে পারে। এরপর সে কিউ এর দেওয়া তলোয়ার নিয়ে শিশু গ্যাং এর হেড অফিসে চলে আসে। সে সকলের সামনে বলে যে সে আত্মসমর্পণ করতে এসেছে, তবে নিকের মনে ছিল অন্য কিছু। সকলের সামনে ওরুচি নিকের হাত থেকে তলোয়ার নিয়ে তাকে আউটসাইডার বা বহিরাগত বলে তিরস্কার করতে থাকে, কারণ নিক ছিল আমেরিকান। তখন নিক এক ঝটকায় তলোয়ার দিয়ে ওরুচির গলা কেটে ফেলে। এই ঘটনা দেখে শিশু গ্যাং এর বাকি সদস্যরা নিকের উপর হামলা করতে লাগলে লিডার তাদের সবাইকে থামিয়ে দেয়। আর অবাক করা ব্যাপার হলো কিছু একটা ভেবে যেন লিডার সেখান থেকে নিককে চলে যেতে দেয়। ওরুচিকে খুন করে নিক কিউ এর খুনের প্রতিশোধ পূরণ করেছিল। সিনেমার শেষাংশে দেখা যায় নিক প্রতিশোধ পূরণ করে কিউ এর দেওয়া ফ্ল্যাটে ফিরে এসেছে। এখানে আগে থেকে লিনা ছিল, নিক থেকে পুরো নিরাপত্তা দিয়ে রেখেছিল। লিনা যখন জানতে পারে যে নিক তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে, তখন সে নিককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এই ঘটনার পর সিরামিস্কো গ্যাং এ নিকের দাপট আরো বেড়ে যায়। আর এখন সিরামিস্কো গ্যাং এর সদস্যরা নিককে তাদের নতুন লিডার হিসেবে মানতে শুরু করেছে। আর মুভিটি এমনই একটি সিনের মধ্যে দিয়ে শেষ হয়ে যায়। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে।